আসসালামু আলাইকুম। আজকে আমি বলিভিয়ার অন অ্যারাইভেল ভিসা কিভাবে পেতে পারেন বা বলিভিয়া কিভাবে ভ্রমণ করবেন, কিভাবে বাংলাদেশ থেকে ভিসা ছাড়া বলিভিয়াতে আসতে পারেন এবং কিভাবে বলিভিয়া থেকে লোকজন আমেরিকাতে যাচ্ছে, এসব কিছুর তথ্য আমার যতটুকু জানা আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তার আগে আমরা বলিভিয়ার দেশটা সম্বন্ধে কিছু জেনে নেই। বলিভিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যভাগে আন্দিস পর্বতমালার উপরে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তর পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে প্যারাগুয়ে, দক্ষিণে আর্জেন্টিনা, দক্ষিণ পশ্চিমে চিলি এবং উত্তর পশ্চিমে পেরু অবস্থিত। দেশটিতে আছে বরফে আবৃত পর্বতশ্রেণী, উন্মুক্ত মালভূমি ও সবুজে ঘেরা বনাঞ্চল। দেশটিতে 89% খ্রিস্টান, বাকিদের মধ্যে 9% কোনো ধর্মে বিশ্বাসী না। মুসলিমদের সংখ্যা খুবই কম, 3 থেকে 4 হাজারের মতো মুসলমানদের বসবাস। বলিভিয়ার রাজধানী দুইটি, সুক্রে এবং লাপাস। এর মধ্যে সুক্রে হলো দেশটির সাংবিধানিক এবং বিচার বিষয়ক রাজধানী, আর লাপাস হলো দেশটির প্রশাসনিক রাজধানী। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশটিতে রয়েছে বিশাল বিশাল বাজার, চিত্তাকর্ষক ভাস্কর্য এবং স্থাপত্য। দেশটির সবচেয়ে বড় শহর হচ্ছে সান্তা ক্রুজ দে লা সিয়েরা। দেশটিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত সমতল ভূমি সালার দি উইনি। এই জায়গাটাকে পৃথিবীর সবচেয়ে বড় আয়নাও বলা হয়ে থাকে। লবণের এই মাঠের আয়তন 10,582 বর্গ কিলোমিটার। বিশাল এই লবণের মাঠটি বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পৃথিবীর 50 থেকে 70 ভাগ লিথিয়াম এই সালার দি উইনিতে রয়েছে। তাছাড়া কোকিংয়ের কাঁচামাল উৎপাদনেও বিশ্বের বৃহত্তম দেশ বলিভিয়া। তো আমরা কম বেশি সবাই জানি এই লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভ্রমণ করতে হলে বাংলাদেশিদের কোনো ভিসার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না বলতে আপনারা বলিভিয়াতে ঢোকার পর অন অ্যারাইভেল ভিসা দিয়ে দেয় এখান থেকে। তো পৃথিবীতে প্রায় 40 থেকে 42টি দেশে প্রতি বছর আমাদের একটি রেটিং ওঠানামা করে। আমাদের অন অ্যারাইভেল বা ভিসা মুক্ত যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে ভ্রমণ করতে পারি। বাংলাদেশের পাসপোর্ট হলেই এই দেশগুলো ভ্রমণ করা যায়। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা বলিভিয়াতে ভ্রমণ করতে চাই কিংবা আমরা বলিভিয়াতে আসতে চাই, তো এখন আমরা পারবো কি না, আর পারলে সেটা কিভাবে? তো অবশ্যই আপনারা আসতে পারবেন বলিভিয়াতে। বাংলাদেশ থেকে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে বিমান খরচ কিন্তু অনেকটাই বাড়তি লাগবে। সব থেকে ভালো হয়, যেহেতু বলিভিয়া আসতে হলে কয়েকটা ট্রানজিট নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আপনারা প্রথমে ঢাকা থেকে দুবাই যেতে পারেন বা মিশরে যেতে পারেন, অথবা তুরস্কের ভিসা করে তুরস্ক হয়েও আসতে পারেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকবে, আমি যদি বলিভিয়া যেতে চাই তাহলে খামাখা তুরস্কের ভিসা কেন করব, বা অন্যান্য দেশে কেন যাব, ইত্যাদি ইত্যাদি। আপনাদের যাদের পাসপোর্ট একেবারে ফ্রেশ, আপনারা চিন্তা করছেন বলিভিয়াতে আসবেন, বলিভিয়াতে তো ভিসার প্রয়োজন হয় না। দেখুন, আপনি এখন মনে করছেন যে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা ডলার নিয়ে নিলেন, সাথে হোটেলের কনফার্ম বুকিং নিলেন, বিমানের যাওয়া আসার টিকিট নিলেন, তো এইভাবে আসলে কিন্তু আপনাকে বলিভিয়াতে ঢুকতে দিবে না। কারণ এভাবে অনেকেই চেষ্টা করে ফেরত গিয়েছেন, তাদের বলিভিয়াতে ঢুকতে দেওয়া হয়নি। তো দেখেন, ব্যাপারটা হচ্ছে বলিভিয়া বাংলাদেশিদের অন অ্যারাইভেল ভিসা দেয় ঠিক আছে, কিন্তু সবার জন্য না। যেমন এখন আপনার পাসপোর্ট একেবারে ফ্রেশ, কোনো দেশে এর আগে ভ্রমণ করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা বলিভিয়াতে ঢুকতে দিবে না। এখন আপনি ঢাকা থেকে বলিভিয়া আসবেন, মাঝখানে মনে করেন ট্রানজিট করলো দুবাই। এখন আপনি যখন দুবাই এয়ারপোর্টে যাবেন, সেখানে আপনাকে বলিভিয়ার ইমিগ্রেশনে নিয়ে যাবে। সেখানে কিন্তু বলিভিয়ান ইমিগ্রেশন অফিস আছে এয়ারপোর্টের ভিতরে, সেখানে আপনাকে নিয়ে প্রশ্ন করবে বলিভিয়া কোথায় যাবেন, কেন যাবেন, কতদিন থাকবেন, পাসপোর্টটা ভালো করে দেখবে আগে অন্য কোনো দেশে ভ্রমণ করছেন কিনা। তখন আপনি যদি ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে তারা তাদের দেশে যেতে দিবে না। কিন্তু আপনি যদি ঢাকা থেকে প্রথমে নেপাল গেলেন বা মিশরে গেলেন, তারপরে দুবাইতে গেলেন, তারপর দুবাইতে গিয়ে কিন্তু বলিভিয়ার স্টিকার ভিসাটি আপনি উঠাইতে পারবেন, এবং তারপর কিন্তু আপনারা খুব ইজিলি বলিভিয়াতে চলে আসতে পারবেন। আর বলিভিয়াতে বাঙালিরা এসে সাধারণত থাকে না, চলে যায় আমেরিকার উদ্দেশ্যে। বলিভিয়া থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বাই রোডে অবৈধ পথে আমেরিকায় চলে যায় সবাই। তো বলিভিয়া থেকে বাই রোডে অবৈধ পথে কীভাবে আমেরিকা নিয়ে যাচ্ছে এ নিয়ে অলরেডি 2টা ভিডিও আগে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওগুলি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।